Assalamu alaikum. Welcome to the Basics of Graphic Design course. আমি সালমান শাফি স্কিলবির কো-ফাউন্ডার এবং গ্রাফিক ডিজাইনার এই কোর্সের ইনস্ট্রাক্টর। স্কিলবির এই কোর্সে আমরা গ্রাফিক ডিজাইনের বেসিক্স নিয়ে জানবো, গ্রাফিক ডিজাইনের গ্রামার্স নিয়ে জানবো এবং বেশ থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে জানবো এবং এগুলোকে কাজে লাগিয়ে একেবারে বিগিনিং থেকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা শিখবো। এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে থাকেন দেন ট্রাস্ট মি, গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন আপনি কোন কাজটি কিভাবে করবেন। সো গ্রাফিক ডিজাইন কি? আমরা সবাই শুরুতে এই প্রশ্নের উত্তর খুঁজে থাকি, কিন্তু আমরা প্রায়ই সঠিক উত্তরটি খুঁজে পাই না বা আমাদের চোখ এড়িয়ে যায়। তাহলে এবার আসি সঠিক ধারণায়। প্রথমত, আমাদের সবার একটা বিরাট ভুল ধারণা থাকে, যেটা হলো আমরা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর শেখাকে মনে করি গ্রাফিক ডিজাইনিং। ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি তা না। যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি এখন বাংলা ভাষায় কথা বলছি, সেটা হলো আমার কমিউনিকেশন মেথড। আর বাংলায় যে কথা বলছি নিশ্চয়ই কিছু ব্যাকরণ ফলো করে কথা বলছি, এটা হলো আমার কমিউনিকেশন বেসিক্স। আর আমি মুখ ব্যবহার করে কথা বলছি, এটা হলো আমার কমিউনিকেশন টুল। সো একইভাবে আমি যদি গ্রাফিক ডিজাইনকে এই উদাহরণের সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়? গ্রাফিক ডিজাইন কমিউনিকেশন মেথড, আর গ্রাফিক ডিজাইনের কিছু ব্যাকরণ আছে, যেমন ডিজাইন প্রিন্সিপালস, ফান্ডামেন্টালস, এলিমেন্টস এবং আরও অনেক কিছুই। আর আমি এই ব্যাকরণ ফলো করে আমার ডিজাইনকে যে টুলের মাধ্যমে এক্সিকিউট করব, সেগুলো হলো এই ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারগুলো। তাহলে আশা করি আমাদের ভুল ধারণাটা আমরা বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি বিষয়গুলো জানতে অনেক বোর ফিল করি, এটা সত্য আসলে। তবে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই থিওরিটিক্যাল বিষয়গুলো যদি জানেন, তাহলে আপনার জন্যই ভালো। কেননা আর 10 জনের চেয়ে আপনি এগিয়ে থাকবেন কনসেপ্টের দিক থেকে। আর আপনি যখন প্রফেশনালি কাজ করতে যাবেন কিংবা কোনো টিমের সাথে কাজ করতে যাবেন, তখন এই বেসিকগুলো আপনাকে অনেক হেল্প করবে আর আপনার ডিজাইনের ব্যাপারে ধারণা অনেক ক্লিয়ার থাকবে। আর ডিজাইন এমন একটা ফিল্ড যেটা আজীবনই টিকে থাকবে। এবার তাহলে আমরা জানবো গ্রাফিক ডিজাইন বলতে আসলেই কী বোঝায়। সো গ্রাফিক ডিজাইনের একটা ওয়ার্ল্ড ওয়াইড ডেফিনিশন আছে, তবে সে ডেফিনিশন জানার আগে আমরা আরেকটা বেসিক কনসেপ্ট মাথায় নিয়ে রাখি। সেটা হলো গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে ভিজুয়াল প্রবলেম সলভ করা। তাহলে এটা মানে কি? ওকে, আমাদের আরও একটা বিরাট ভুল ধারণা হচ্ছে, সেটা হলো আমরা মনে করি গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে শুধুমাত্র লোগো ডিজাইন করা কিংবা গ্রাফিক্স আঁকা কিংবা কোনো পোস্টার বানানো। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। এগুলো হচ্ছে কিছু সেক্টর মাত্র। যেমন আমি যদি একটি ছোট উদাহরণ দিই, মনে করুন আপনি পানির ফিল্টার ইউজ করেন, সেখানে আপনি অবিশুদ্ধ পানি দিলেন পিউরিফাই করার জন্য। সো সেই পানিগুলো ফিল্টারের মাধ্যমে পিউরিফাই হয়ে বিশুদ্ধ পানি হিসেবে আপনার কাছে আসলো। ঠিক একইভাবে গ্রাফিক ডিজাইনের ব্যাপারটাও কিন্তু সেম। আপনি একটা প্রবলেম পেলেন, সেটাকে আপনার টুলস, আপনার কনসেপ্ট দিয়ে আপনি সলভ করলেন এবং সেই প্রবলেমের একটা ভিজুয়াল আউটপুট দিলেন। এটাই হলো গ্রাফিক ডিজাইনের একেবারে ফাউন্ডেশনাল কনসেপ্ট। তাহলে ডেফিনিশনটা কী দাঁড়ায়? The art or profession of visual communication that combines images, words and ideas to convey information to an audience. এখানে দুটো ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট এবং আমরা এই দুটো ওয়ার্ড সম্পর্কে ইতিমধ্যে ধারণা পেয়েছি। এগুলো হলো ভিজুয়াল কমিউনিকেশন এবং কনভে ইনফরমেশন। অর্থাৎ আপনি ইনফরমেশনকে কত নান্দনিকভাবে ভিজুয়ালি কমিউনিকেট করাচ্ছেন, সেটাই হলো গ্রাফিক ডিজাইন। আমরা যদি গ্রাফিক ডিজাইনকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি, তাহলে এই বিল্ডিংয়ের যে মূল ফাউন্ডেশন, সে ফাউন্ডেশন হলো এই চারটি: টেক্সট, শেপ, কালার এবং ইমেজ। এই চারটি উপাদানকে বেস করে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড সব কাজ করে থাকবেন, এটাই অনন্তকাল ধরে চলবে। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ডিজাইন নলেজকে কতটা কাজে লাগিয়ে আপনার নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারবেন। এই ফাউন্ডেশন এলিমেন্টগুলোই ডিজাইনাররা কাজে লাগিয়ে ভিজুয়াল প্রবলেম সলভিং করে থাকেন। আমরা ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কীভাবে এই ব্যাপারগুলো কাজ করে। ডিজাইন সম্পর্কে আমাদের যে ভুল ধারণা এবং ডিজাইনের যে বেসিকগুলো আমাদের অজানা, সে ব্যাপারগুলোই বোঝার জন্য এবং শেখার জন্য স্কিলবিএর এই বেসিক কোর্সটি। কেন আমরা এই বেসিকগুলো শেখাচ্ছি? আমি যখন গ্রাফিক ডিজাইন শুরু করেছিলাম, তখন আমি নিজেও এগুলোর কিছুই জানতাম না। আমি আর 10 জনের মধ্যে টুকটাক কাজ করতাম। তবে বাই দ্য টাইম আমি অনেক স্টাডি করে, প্র্যাকটিস করে এগুলো শিখেছি, জেনেছি এবং প্রতিনিয়ত শিখছি এবং জানছি। আর এগুলো শেখার মাধ্যমে আমার নিজের যে স্কিল যে কতটুকু ডেভেলপ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আমার মতো যারা ডিজাইন ফ্রিক এবং ডিজাইনের জগতে অনেক এনথুসিয়াজম আছে, তারা যেন ব্যাপারগুলো শুরু থেকে গোছানোভাবে পায় এবং সময়কে কাজে লাগাতে পারে। কারণ আমার অনেক সময় লেগেছে এগুলো জানতে, শিখতে, বুঝতে। তাই আমি চাচ্ছি আপনাদের এত দিক বিদিক সময় অপচয় না হোক, এটাই এই বেসিক কোর্সের মূল উদ্দেশ্য।
এখন আমি একটি প্রশ্ন আপনাদের করতে চাই, সেটা হলো গ্রাফিক ডিজাইন ঠিক কবে থেকে শুরু হয়েছিল বা গ্রাফিক ডিজাইন কবে উদ্ভব হয়েছিল? আপনার যে ধারণাটি আছে সেটা আমাদের জানিয়ে দিন কমেন্ট সেকশনে। পরবর্তী ভিডিওতে আমরা জেনে নিব সঠিক উত্তরটি কী হবে। আমাদের পরের লেসনে আমরা জানবো গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সেক্টর নিয়ে এবং সেগুলোর কাজ নিয়ে। আশা করি আমাদের প্রথম লেসনটি আপনাদের হেল্প করেছে এবং আপনারা বেশ কিছু ব্যাপারে ধারণা পেয়েছেন। আপনি যদি চান আপনার কোনো বন্ধুরও এই ধারণাগুলি পাওয়া উচিত, তাহলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদেরও এবং সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলে। স্কিলবি এর সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।